তোমারও কি এইরকম কোনো বন্ধু আছে যে প্রায়ই প্ল্যান ক্যান্সেল করে? আজ শরীরটা ভালো না, আজ খুব ক্লান্ত, পরের বার দেখা হবে। আসলে সে তোমাকে এড়িয়ে চলছে না, সে শুধু নিজের ভেতরের শান্তিটা বাঁচিয়ে রাখছে। আর যদি তুমি এমন একজন হও যার কাছে শুক্রবার রাত মানে বাইরে বের হওয়া না, বরং ঘরে পড়ে থাকা, তাহলে এই কথাগুলো তোমার জন্যই। আজ আমরা কথা বলবো ঘরে থাকতে ভালোবাসা মানুষটার মনটা আসলে কেমন, যাদের সমাজ অনেক সময় বোরিং বলে, কিন্তু মনোবিজ্ঞান বলে তারা শুধু আলাদা। দেখো, এক্সট্রোভার্ট মানুষরা মানুষের ভিড়, আড্ডা, কোলাহল থেকে এনার্জি পায়, কিন্তু যারা ইন্ট্রোভার্ট বা একা থাকতে স্বস্তি পায় তারা তারা নীরবতা পছন্দ করে। একটু আড্ডা, একটু কথা, সব মিলিয়ে ধীরে ধীরে তাদের এনার্জি যেন শেষ হয়ে যায়। আর ঘরটাই হয় একমাত্র জায়গা যেখানে সেই এনার্জি আবার ফিরে আসে। মনোবিজ্ঞান একে বলে অপটিমাল অ্যারোসাল থিওরি। কিছু মানুষের ভালো লাগার জন্য বেশি উত্তেজনা দরকার, আর কারো কম। এটা কোনো আলসেমি না, ভয়ও না, এটা শুধু তোমার মস্তিষ্ক আর নার্ভাস সিস্টেম যেভাবে কাজ করে। আরেকটা ব্যাপার আছে, অনেকেই ঘরে থাকতে ভালোবাসে কারণ সেখানে সবকিছুর কন্ট্রোল তাদের হাতে। বাইরে গেলে অনেক আওয়াজ, অপরিচিত মানুষ, হঠাৎ প্ল্যান বদল, আর সেই চেনা স্মল টক, কেমন আছো, যার উত্তরের কেউই গুরুত্ব দেয় না। কিন্তু ঘরে তুমি ঠিক করো আলো কেমন হবে, গান চলবে কিনা, মুডটা কেমন। যাদের অ্যাংজাইটি আছে বা যারা একটু বেশি সেন্সিটিভ, তাদের জন্য এই কন্ট্রোলটা খুব দরকারি। এটা বিলাসিতা না, এটা নিরাপত্তা। আর একটা মজার কথা শোনো, গবেষণা বলছে যারা একা থাকতে পছন্দ করে তারা অনেক সময় বেশি ক্রিয়েটিভ হয়, বেশি ভাবে, আর সমস্যার সমাধানও ভালো করতে পারে। ঘরে থাকা মানে বসে বসে সময় নষ্ট করে না, অনেক ভালো আইডিয়া আসে নীরব রাত, এক কাপ চা আর নিজের ভাবনার মাঝেই। কিন্তু সমাজ সবসময় বলে বাইরে যাও, লাইভ উপভোগ করো। কিন্তু যদি তোমার আনন্দ হয় একটা ডকুমেন্টারি, এক বাটি গরম স্যুপ আর কোনো তাড়া না থাকায়, সেটা দুঃখের কিছু না, সেটা নিজের পরিচয় বোঝা। তবে একটা কথা বলা জরুরি, সবাই যে ঘরে থাকতে ভালোবাসে তা না। কেউ কেউ থাকে সোশ্যাল অ্যাংজাইটি থেকে, পুরনো কষ্ট থেকে, অথবা এমন একটা মন খারাপ থেকে যেটা বলে বের হয়ে কি হবে। তাদের জন্য ঘর একদিকে আশ্রয়, আবার একদিকে আটকে থাকার জায়গা। তাই নিজেকে প্রশ্ন করা দরকার, তুমি ঘরে থাকো কারণ এটা তোমাকে ভালো রাখে, নাকি বাইরে যাওয়া খুব ভারী লাগে বলে? দুটো এক জিনিস না। আর যারা সত্যিই ঘরে থাকতে পছন্দ করে তারা কিছু মিস করছে না, তারা শুধু ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নেয়। সকালের কফি, সোফার সেই প্রিয় কোণটা, বিকেলের আলোটা ঘরে ঢোকার সময়, যেগুলো অনেকেই চোখে দেখে না। তুমি যদি নিজেকে এখানে খুঁজে পাও তাহলে সাবস্ক্রাইব করো। মনোবিজ্ঞান একে বলে লো স্টিমুলেশন প্রিফারেন্স। এই মানুষদের সবসময় বাইরের দুনিয়া দরকার হয় না, তাদের ভেতরের দুনিয়াটাই যথেষ্ট সুন্দর। তাই যদি তুমি এমন হও যে আমন্ত্রণ বাতিল করলেও গিল্ট না, যে একা শনিবারে খুশি, যে আবার সেই পুরনো প্রিয় শোটা দেখতে ভালোবাসে, তুমি ব্রোকেন না, তুমি শুধু শব্দের চেয়ে শান্তি আর দেখানোর চেয়ে গভীরতা বেছে নিয়েছো। তুমি কি বলো, ঘরে থাকতে ভালো লাগে নাকি আমরা সবাই একটু অজুহাত বানাই? আর যদি নিজের মনটা আরও ভালোভাবে বুঝতে চাও, পরের ভিডিওটা দেখো, ওটা হয়তো তোমাকে আমারও কাছ থেকে চিনিয়ে দিবে।